আমরা শুরু করে দিই। Salma has earned the following income year 2022-2023. Compute the taxable income, Mr. Salma. ফিস ফর টেকনিক্যাল সার্ভিস। আচ্ছা, টেকনিক্যাল দিয়ে আমরা প্রথমে টেকনিক্যাল স্ট্র্যাটেজি এরকম একটা কথা ছিল। তাহলে টেকনিক্যাল স্ট্র্যাটেজি মানে হচ্ছে এক ধরনের অঙ্ক। এটাকে আমরা জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয় টেকনিক্যাল কথাটা থাকলে, ঠিক আছে। টেকনিক্যাল সার্ভিস এটা আমাদের প্রথমে চার্টে একদম প্রথম দিক দিয়ে ছিল টেকনিক্যাল বিষয়গুলো। আর টেকনিক্যাল সার্ভিস বা টেকনিক্যাল কথাটা যদি থাকে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এটাকে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করতে হবে। প্রাইজ উইনিং প্রাইজ বন্ড বন্ড আমরা জানি প্রাইজ উইনিং প্রাইজ বন্ড মানে যে লটারি, লটারিকে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। স্যালারি অফ, এখানে দেখো রিসিভ ফর স্যালামি, স্যালামি ফর গ্র্যান্টিং লিজেস মানে লিজ দিয়ে স্যালামি পাইছে, মানে স্যালামি মানে ভাড়া পাইছে যেটা লিজ দিছিল। তো এটা সরাসরি যাবে, ঠিক আছে। তারপরে দেখো কনভেনশন মানি রিসিভ ফর কন্ট্রাক্ট টার্মিনেশন মানে ক্ষতিপূরণ। কনভেনশন অর্থ কি? ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণ হিসাবে পাইছে 20,000 টাকা, তাহলে ক্ষতিপূরণ পাইছে এটাও আমি কোনো রুলস নাই, যেগুলো রুলস নেই সেটা সরাসরি যায়। ইনকাম ফ্রম কপিরাইট অ্যান্ড লয়ালিটি। তাহলে কপিরাইট অ্যান্ড লয়ালিটি যদি কথাটা যদি তুমি আসো তাহলে আমরা জানি রয়্যালিটি মানেই হচ্ছে আমার অঙ্কের 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে এটাও 90 দ্বারা ভাগ আর হচ্ছে 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। তারপরে দেখো ইনকাম ফ্রম কপিরাইট গেল, ইনকাম ফ্রম পার্টিসিপেন্ট ইন টেলিভিশন টক শো। তাহলে একটা টক শো থেকে সে ইনকাম করছে, তাহলে ইনকাম যদি টক শো থেকে করে তাহলে এটা সরাসরি চলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখি নিচে কি আছে। ডিউরিং দ্য ইয়ার হি হ্যাজ পারচেজ এ ফ্ল্যাট 12,20,000 টাকা, 12 লাখ টাকা। আফটার অ্যান ইনভেস্টিগেশন বাই দ্য ডিটিসি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ফেয়ার মার্কেট ফ্ল্যাট হচ্ছে 15 লাখ টাকা। তাহলে এখানে একটু জাস্ট একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে উনি ফ্ল্যাটটা কিনছিল 15 লাখ টাকা দিয়ে, কিন্তু দেখাইছে 12 লাখ টাকা, মানে 12 লাখ টাকা সে পার্চেস করছে এটা কিন্তু দেখাই দিছে, মানে আগে যেটা এক্সপ্লেইন করে দিছে মানে আমি 12 লাখ টাকা দেখেছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে তদন্ত হয়েছে ফ্ল্যাটের মূল্য ছিল 15 লাখ টাকা, অর্থাৎ একবার এক হিসাবে উনি 12 লাখ টাকা দেখাইছিল, কিন্তু আসলে যখন এটাকে ইনভেস্টিগেশন দেখাইছে তখন হচ্ছে আরো 3 লাখ টাকা এক্সট্রা হয়েছে। তাহলে এই 12 লাখ টাকা যাবে না, 15 লাখ টাকা যাবে না, যাবে হচ্ছে দুইটার ভিতরে যে ডিফারেন্স ওই টাকাটা সরাসরি যাবে, ঠিক আছে। 5 মিনিট ক্লাস আজকে, বেশি সময় লাগবে না। তাহলে দেখো আমি লিখলাম ফিস ফর গভর্নমেন্ট টেকনিক্যাল সার্ভিস, আমি যে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি এটা দিয়ে দিলাম। প্রাইস বন স্যালারি 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। স্যালামি ফর লিজ সরাসরি গেছে। কনভেনশন ফর কন্ট্রাক্ট টার্মিনেশন সরাসরি গেছে। ইনকাম ফ্রম কপিরাইট এন্ড লয়ালিটি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ সরাসরি গেছে। আনএক্সপ্লাইন ইনভেস্টমেন্ট অর্থাৎ যত ইনভেস্টমেন্ট করবো সেটা আমরা জানি আনএক্সপ্লাইন যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমরা সরাসরি দেই। আর এই টাকাটা হচ্ছে 12 লাখ টাকা, সে তো শিকার আগে আসছিল, আগে একবার হিসাবের ভিতরে দেখাই দিয়েছে জানি হ্যাঁ 12 লাখ টাকার আমি ফ্ল্যাট কিনছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তিনি 3 লাখ টাকা কম দেখেছিল, সেই 3 লাখ টাকা আমি এখানে সরাসরি আবার অন্তর্ভুক্ত করছি। অর্থাৎ ট্যাক্স যখন একজন আইনজীবী তখন উনি দুই পক্ষের তো আইনজীবী থাকে, একটা হচ্ছে এনবিআর এর আইনজীবী থাকে আর এক পক্ষ হচ্ছে যিনি হচ্ছে ট্যাক্স দেয় উনি দেয়, অথবা এটা ছাড়া সরাসরি ট্যাক্স দেওয়া যায় আইনজীবীর মাধ্যমে, মানে আগে তো নিয়োগ করে রাখে এনবিআর এনবিআর। তো ওরা হিসাব করে বা তদন্ত করে দেখছে 15 লক্ষ টাকার আগে উনি 12 লাখ টাকা দেখাইছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ছিল 15 লক্ষ টাকা। তাহলে সেই 3 লাখ টাকা তিনি দেখায় নাই, তাহলে এটা বাদ করে গেছিল, ওই 3 লাখ টাকা এখানে সে আবার অ্যাড করে দিচ্ছে। দেখো তো এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? আর একবার। এগুলো একবারে ইজি, ট্যাক্সেশন কঠিন কিছু না, জাস্ট অঙ্ক কমন করে গেলেই হয়েছে, আর কিচ্ছু না। আজ বনটা 80 দিয়ে হবে নাকি? বুঝি নাই ভাইয়া। প্রাইস বন্ড এটা কি নিয়মই 80 দিয়ে ভাগ হবে? হ্যাঁ হ্যাঁ, প্রাইস বন্ড মানে লটারি যত পাবে, বাজি যত ধরবে, বাজি লটারি এগুলো হচ্ছে গিয়ে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়, ঠিক আছে। তুমি যদি লটারি পাও, হাউস, দেখো তুমি তাস খেলো, তারপরে হচ্ছে গিয়ে রেড কিসেন্ট লটারি, প্রাইজ বন্ড লটারি, তারপরে হচ্ছে আরো মনে করো কিছু শব্দ আছে ওয়ার্ড পূরণ করে বাজি খেলা আছে না, বেটিং, বেটিং সাইট গুলা। তো এই যে কার্ড মানে তাসের কে তো কার্ড বলে, তো এই খেলাগুলো যখন তুমি খেলবা, খেলে যদি টাকা পাও ওটা 80 দ্বারা বা 100 দ্বারা গুণ হবে। অর্থাৎ এক কথা সে জুয়া সিস্টেম যতগুলো আছে ওই জুয়া সিস্টেম গুলা সবগুলা হচ্ছে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। আর ভাই ভাই এক নাম্বার 90, প্রবলেমে আমার একটা সমস্যা আছে। বুঝি নাই ভাইয়া। ভাই ভাই এক 90 95 কোন সময় 90 কোন সময় 95 ভাগ এই করবো? এই চার্টের বাইরে আর আর কোনো হিসাব আসবে না জীবনও। এইখানে হচ্ছে এই সবগুলো হচ্ছে 90 দ্বারা, ঠিক আছে, 90 দ্বারা ভাগ। তারপরে এখানে দেখো প্রাইস বন্ড 80,000 টাকা এখানে লিখে দিছি, প্রাইস বন্ড লটারি, তারপরে গ্যাবলিং বেটিং, তারপরে আরেকটা এখানে বাকি রয়েছে হাউজিং, হাউজিং গেম এটা বাকি রয়েছে, অর্থাৎ গেমস। বেটিং না দিয়ে যদি আমি এখানে গেমস দেই তাহলে কোনো সমস্যা নাই, গেমস মানে খেলা,
ভাই ঠিক এক আছে। নাম্বার প্রবলেমে একটা সমস্যা আছে আমার। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ফিজ এন্ড কমিশন দেখো এটা সরাসরি যাবে। এই যে টেকনিক্যাল স্ট্র্যাটেজি, এটা একটু আগে আমি বলছিলাম টেকনিক্যাল কথাটা থাকলে 80 দ্বারা ভাগ, সরি 80 না, এটা 90 হবে, এখানে একটু ভুল আছে, কারেকশন হবে 90। 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, ঠিক আছে। তো ভাই এখানে একটু উপরে যান। তারপরে হচ্ছে দেখো 95 হচ্ছে, দেখো এটা প্রাইভেট রিসার্ভার রেন্টাল ইনকাম, এটা হচ্ছে শুধু 95 এটা। তারপরে ইনকাম ফ্রম রিসিভ ফ্রম দ্য ব্যাক এন্ড প্রিমিসিস প্লেস, অর্থাৎ খালি জায়গা যদি ভাড়া দিয়ে তুমি কোনো টাকা ইনকাম করো, সেটা হচ্ছে 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। ওকে। তারপরে দেখো এখানে যখন ওনার সবগুলা প্রোগ্রাম থেকে টাকা পাইবা, ওই টাকাগুলো হচ্ছে আহ, মানে সম্মানী যেগুলা পাই এক কথা। তাহলে সম্মানী গুলা হচ্ছে তুমি সরাসরি বাদ করবা কি দিয়া, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। ওকে। তারপরে আনএক্সপ্লেইন আছে, টিম্বার আছে। এখন বলো 1 নম্বরে কি সমস্যা। ভাই উপরে গিয়ে জানো একটু স্ক্রিনশট দিব। দিব। ও তাইলে হইলো। নাও, স্ক্রিনশট নিলে নাও। আচ্ছা, একটা নোট হুম। লিখে রাখো। একটা নোট লেখো, যেমন আজকে তোমরা আমাকে কেউ প্রশ্ন করো না, এই প্রশ্নটা আমি আমি নোটটা লেখাইতে মনে আসছে, আমি লেখাম এই অঙ্ক এসে পড়ছি না বুঝলা। এখানে আরেকটু নাও। আচ্ছা, এবার 1 নম্বর অঙ্কে কি সমস্যা এটা একটু বললো, এটা নাও আবার। কমিয়া দিতেছে কেন মানুষ। হ্যাঁ জি ভাই হয়েছে। হ্যাঁ, এটা একটু নাও। আচ্ছা দেখো 1 নম্বরটা তামিম কি সমস্যা বলো। ভাই নিচে দেখেন কয়েকটা এক্সপেন্স আছে, ভাই এগুলা ইনকাম হিসেবে আসছে কেন? এই যে এক্সপেন্স গুলো 1,50,000, 2 লাখ। দিতে পারে নাই, দেখো সবগুলার আনএক্সপ্লেইন কথাটা আছে, ঠিক আছে। তো যখন তুমি কোনো এক্সপেন্স করবা, যেগুলো তুমি এক্সপ্লেইন করতে পারবা না, মানে তুমি মানে বুঝাইতে পারবা না যাতে আসলে এগুলা কিভাবে করছো, মানে কোথায় থেকে উৎস আনছো, সোর্স কোথায় থেকে হয়েছে, তখন এই টাকাগুলোকে তোমাকে দেখাইতে হবে ফুল। ঠিক আছে, আজকে যেমন এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবো, আমি সেটা জানি, মানে আজকে একটা অঙ্কে আছে। তো এখানে হচ্ছে যেমন এখানে স্পেন্ড করছে 3 লাখ টাকা হোটেল রেডিসনে, তারপরে আনএক্সপ্লেন রয়ে গেছে, এটা আবার ভিজিট করছে সিঙ্গাপুরে, এই টাকাটাও গেছে। আবার ডায়মন্ড কিনছে, ডায়মন্ড ইয়ে কিনছে, এটাও গেছে, কিন্তু এই সবগুলা সোর্স, যে টাকার যে সোর্স, সেটা সে এক্সপ্লেন করতে পারে নাই, অর্থাৎ আনএক্সপ্লেন রয়ে গেছে। সেজন্য এই টাকাগুলো সবগুলা সরাসরি চলে যাবে। ওকে। আচ্ছা দেখো আজকে যে একটা অঙ্ক, এটা হচ্ছে একজনও প্রশ্ন করতে পারো নাই। যেমন দেখো, 6 নাম্বার না 3 নাম্বার, এখানে দেখো এই টাকাটা দেখো, টেলিভিশন টক শো, ইনকাম ফ্রম পার্টিসিপেন্ট ইন টেলিভিশন টক শো, 5,000 টাকা। অঙ্কে দেখো এটাকে 90 দ্বারা ভাগ হওয়ার কথা, কিন্তু করি নাই, সরাসরি দিচ্ছি। ওই ভাই ওটা তো এখানেই অঙ্ক, দেয়ানোই নাই। দেই নেই। আচ্ছা নয় তো প্রশ্ন করার ঠিকই আছে। আচ্ছা, এটা দিয়া দিতেছি ধরো, দেওয়ার তো কথা। এক, 6টা, 1 2 3 4 5 6 7টা এখানে আছে, তাহলে এটা দেওয়া হইলো না কেমনে। 1 2 3 4 5 6 7, তাহলে এটা প্রথমটার জন্য প্রথমটা, তারপরটার জন্য তারপরেরটা, তারপরটা, তারপরেরটা, তারপরে এইখানে হওয়ার কথা না। এটা দেখো, ইনকাম ফ্রম টক শো, দেখো এটা হচ্ছে সরাসরি যাবে 5 লাখ টাকা, 5,000 টাকা। কেন সরাসরি যাবে দেখো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো একটু। যদি লেখো, যদি টেলিভিশন রেডিও প্রোগ্রাম থেকে আয়ের পরিমাণ যদি 10 লাখ টাকা, সরি 10,000 টাকার বেশি না হয়, বেশি 10,000 টাকা অথবা এর বেশি না হয়, তখন এই টাকা সরাসরি যাবে। আর যদি 10,000 টাকার বেশি হয়ে যায়, 10,000 টাকা অথবা 10,000 টাকার বেশি হয়ে যায়, তখন হচ্ছে 90 দ্বারা বা 100 দ্বারা গুণ হবে, মানে চার্ট অনুসারে। এই যে ভাই আমি তাদের আরেকবার বলেন ভাই, নোটটা কি লাগবে এটা বলেন। লেখো, টেলিভিশন রেডিও প্রোগ্রাম থেকে, টেলিভিশন রেডিও প্রোগ্রাম হতে আয় যদি 10,000-এর নিচে হয়, 10,000-এর নিচে হয় সরাসরি যাবে। 10,000 টাকা অথবা 10,000 টাকার বেশি যদি হয়, তাহলে হচ্ছে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে আমরা জানি টেলিভিশন রেডিও প্রোগ্রামের আয় সম্মানী যতগুলো আছে, সবগুলা সম্মানী হচ্ছে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়। যেমন কি কি সম্মানী হতে পারে, সংবাদপত্রের ভিতরে যদি, মানে নিউজ পেপারে যদি যদি কোনো কলাম লেখে সেটা, তারপরে ট্রেনিং প্রোগ্রাম থেকে যদি তুমি আয় করো সেটা, আবার তুমি আহ, পরীক্ষার পরীক্ষার খাতা দীক্ষা যদি আয় করো ওইটাও ঠিক সেম ভাবে 90 দ্বারা ভাগ 100 দ্বারা
গুণ হয়। এগুলো হচ্ছে একটা চার্টের ভিতরে ছিল, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখো, পরেরটা দেখো। মিস্টার মুজিবুর হক রিসিভ দ্য ফলোইং ইনকাম ইয়ার ডিউরিং টু দ্য 2022 শেষ হলো, 2022 income year determine the total income from other sources, income from writing in newspaper or পিরিয়ডিক্যাল। তাহলে এটা তো বুঝতে পারছি আমরা 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, যেহেতু নিউজ পেপারে কলাম লেখছে তিনি, ঠিক আছে। তারপরে ইনকাম ফ্রম লয়ালিটি, এটা হচ্ছে আমি জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। এটাও জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, এটাও 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। ইনকাম ফ্রম প্রাইভেট টিউশন, তাহলে এই যে প্রাইভেট টিউশন এটা সরাসরি যাবে, এটার জন্য কোনো রুলস নাই, আমরা এটার জন্য কোনো রুলস লিখি নাই। তাহলে প্রাইভেট টিউশন মানে ইনকাম করছে, সেটা আদার সোর্সের অন্য কোনো আয় হতে পারে। ফিস রিসিভ অ্যাজ এ ডিরেক্টর, তাহলে ডিরেক্টর হিসাবে যদি কোনো ফিস পায় সেটাও জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। দেখো ইনকাম ফ্রম মাইনর চিলড্রেন, এ একমাত্র দেখো মাইনর চিলড্রেন এটা যাবে না, ঠিক আছে। এই এই একটা আয় যেটা হচ্ছে আমার অঙ্কে যায় না, একটা এন্টি পাইছি যেটা হচ্ছে পরীক্ষায় কি যাবে না আমাদের অঙ্কে। অর্থাৎ নাবালকের সন্তানের আয় বা স্বামী স্ত্রীর যে কোনো আয় যদি অন্তর্ভুক্ত থাকে, মাইনর তো নাবালক, তাহলে এই মাইনরের এটা যাবে না, ঠিক আছে। মাইনরেরটা অর্থাৎ নাবালকের থেকে যদি কোনো ইনকাম করে, এটা দিছে, ধরো সরকার দিছে বা কেউ দিছে, অথবা কেউ মানে বিদেশে তো দেয়া থাকে সব সময়। যখন অস্ট্রেলিয়ায় যখন বাস করবা তখন একটা ভাতা দিব, অন্য দেশে বাস করলে বাচ্চাদেরকে ভাতা দেওয়া হয়, ঠিক বাংলাদেশেও এমন একটা পদ্ধতি আছে। তো এখানে যদি নাবালকের আয় যদি হয়, তখন এই আয়টা অন্যান্য মানে আদার্স সোর্সের ইনকামে এটা অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। আদার্স সোর্সের হবে না, একমাত্র মাইনর চিলড্রেন যদি কথাটা বলা থাকে, ওকে। তাহলে এটা যাবে না, ওকে, এটা হচ্ছে যাইতো না। দেখো ইনকাম ফ্রম কার্ড গেমস, তাহলে আমি তোমাকে বলছি এটা তাস খেলা, কার্ড গেমস মানে কি তাস খেলা, তাহলে তাস খেলা এটা আমরা জানি এটা 80 দ্বারা ভাগ আর হচ্ছে 100 দ্বারা গুণ হবে, 80 দ্বারা ভাগ 100 দ্বারা কি হবে গুণ হবে, আমরা জানি এগুলা, ঠিক আছে। তারপর দেখো রিমানেশন ফর ভিউ পেপার এভলিউশন অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি খাতা দেখে 6,300 টাকা পাইছে, তাহলে 6,300 টাকা পাইছে, এটা তো সম্মানী, তাহলে সম্মানী যদি হয় তাহলে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। ইনকাম ফ্রম প্লেইং হাউজিং, অর্থাৎ হাউজিং খেলা নামে একটা আছে, তাহলে এই যে হাউজিং গেম আছে একটা, ঠিক আছে। ওই হাউজিং গেম এটা হয় একটা বাজি বেটের মতন বোঝায়, তাহলে এটা 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। তারপর দেখো ইনকাম ফ্রম টিভি প্রোগ্রাম, তাহলে টিভি প্রোগ্রাম এটা হচ্ছে 3,000 টাকা আছে, এটা সরাসরি চলে যাবে, কারণ কি এটা 10,000 টাকার বেশি না। যদি টিভি প্রোগ্রাম যদি হতো তাহলে কিন্তু 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হতো, যদি 10,000-এর বেশি হতো, ঠিক আছে। তারপর দেখো ইনকাম ফ্রম রেন্টাল মেশিনারি সরাসরি যাবে, যেটা এটা ইনকাম। তারপর দেখো রেড ক্রসের লটারি প্রাইস, এটাও আমরা জানি 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে। তারপরে দেখো ওনারিম রিসিভ ইনস্ট্রাকশন পিটিসি, তাহলে পিটিসি থেকে 4,500 টাকা সে ইনকাম করছে, তাহলে 4,500 এটা তো সম্মানী, তাহলে ওনারিয়াম বলেই দিছে, তাহলে সম্মানী হলে তো 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। ইনকাম ফ্রম স্পিচ, এটা বক্তব্য দিয়ে আয় করছে, সরাসরি যাবে, ঠিক আছে। এখন আমার অঙ্কে দেখো আরো কিছু ইনফরমেশন আছে। ইনভেস্টিগেশন রিভাল দ্যাট হি ওয়েন্ট টু ট্রিপ দার্জিলিং, মানে ইনভেস্টিগেশন করছে, করে দেখছে উনি দার্জিলিং এ গেছে, ইন্ডিয়া উইথ হিজ ওয়াইফ, তার বউয়ের সাথে গেছে। দেয়ার হি বোথ গুডস ওর্থ 50 রুপি, মানে 50,000 রুপিস, মানে 50,000 রুপির টাকার সে হচ্ছে পণ্য কিনছে, এন্ড হিজ ওয়াইফ 30,000 রুপি ফর হিজ ডটার ইন ল। ডটার ইন ল মানে কি শ্বশুর শাশুড়ি না, ইয়ার ল মানে মেয়ে কন্যা, শালিকে হইতে পারে। তাহলে শালিকার জন্য কি করছে, উনি আরো 30,000 টাকা তার ওয়াইফের জন্য তোমার হচ্ছে মালামাল কিনছে, মানে মেয়ে জামাইয়ের জন্য 30,000 টাকার মালামাল ক্রয় করেন। তাহলে এটা হচ্ছে হি কুড নট গিভ এ প্রপার এক্সপ্লেনেশন, সে এটার জন্য প্রপার এক্সপ্লেনেশন দিতে পারছে না। হিজ জার্নিং টু দার্জিলিং ওয়াজ স্পেন্ড 1,30,000 টাকা। তাহলে এখানে একটা কথা হয়েছে, দার্জিলিং এর ভ্রমণ ব্যয় হচ্ছে তার হচ্ছে গিয়া 1,30,000, কিন্তু এখানে বসে 30,000 আর 50,000-এর হিসাব দিতে পারছে না, কিন্তু বাকি টাকাটা কিন্তু হিসাব দিতে পারছে। তাহলে বাকি টাকাটা যাবে না, যাবে হচ্ছে 30 আর 50,000, ওকে। তারপরে দেখো আরো কিছু ইনফরমেশন আছে। হি ইনকার্ড দ্য ফলোইং এক্সপেন্স ডিউরিং দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এক কথা মনোযোগ দিয়ে শোনো, মানে উনি নিজের খরচ আছে না, দেখো ফ্যামিলি এক্সপেন্স, পার্সেস ঈদুল আজহা স্যাক্রিফাইস এনিমেল, পার্সেস অফ বুক অফ ফেয়ার ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, পার্সেস অফ হাউস টিকেট, এইগুলা তার হচ্ছে সংগঠিত হয়েছিল ওই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচ হয়েছিল। তো এই খরচগুলা সে এটা যাবে না, একদমই খরচগুলো একটাও যাবে না, এগুলা এখানে যাইতো না। পার্সোনাল কোনো খরচ এখানে যাবে না, ঠিক আছে। পার্সোনাল খরচ কি হবে না, যাবে না, কিন্তু প্রপার রিজন অনুযায়ী। প্রপার রিজন কিভাবে বুঝবা, ওই যে তোমাকে বলে দিবে আনএক্সপ্লাইন, ওই আনএক্সপ্লাইন কথাটা দিয়ে যে ইনকাম গুলার কথা বলবে শুধু ওই ইনকাম গুলাই যাবে, এর ব্যতীত সরি এর খরচ গুলা যাবে, আর যত খরচ আছে এটা একটাও যেত না।
শুধু আনএক্সপ্লেইন কথাটা যেটি থাকবে ওইগুলাই হচ্ছে একমাত্র অঙ্কে সরাসরি ইনকামে দেখাইতে হবে। আর বাকি যে খরচগুলো আছে সেগুলো কখনো যাবে না। যেমন এখানে ফ্যামিলি এক্সপেন্স আছে, পার্সেস ঈদুল আজহার, মানে ঈদুল আজহার জন্য পশু কিনছিল ওইটা গেছে, বই কিনছে, তারপর হচ্ছে হাউস টিকিট কিনছে। তাহলে এইগুলার জন্য যে টাকাটা সেটা হচ্ছে এগুলা কোনো যাবে না, যাবে শুধু আনএক্সপ্লেইন এর কথাটা মনে রাখবা। আনএক্সপ্লেইন করতে পারছে না যেগুলা, ওই টাকাগুলাই হচ্ছে তার কাছে মানে ইনকামে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কে দেখো, ইনকাম ফ্রম রাইটিং ইন নিউজ পেপার 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি। ইনকাম ফ্রম রয়্যালিটি 90 দ্বারা ভাগ 100 দ্বারা করছি। ইনকাম ফ্রম প্রাইভেট টিউশন সরাসরি। ইনকাম ফ্রম এ ইনকাম ফ্রম এজ এ ডিরেক্টর সরাসরি যায় নাই, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়েছে। ইনকাম ফ্রম কার্ড 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়েছে। রিমানিশন অফ বিনিং পেপার 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। ইনকাম ফ্রম প্লেইং হাউস 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়েছে। ইনকাম ফ্রম টিভি প্রোগ্রাম এটা হচ্ছে 10,000 নিচে, সেজন্য এটা সরাসরি গেছে। ইনকাম ফ্রম রেন্টাল মেশিনারি সরাসরি। রেড ক্রেসেন্ট 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়েছে। ওনারিয়াম 90 দ্বারা ভাগ 100 দ্বারা হয়েছে। ইনকাম ফ্রম করছে 2,000 টাকা হচ্ছে স্পিচ থেকে করছে, সেটা সরাসরি গেছে। এখন এখন দেখো আনএক্সপ্লেন ইনভেস্টমেন্ট টু পার্সেস, দার্জিলিং যে জার্নি করছিল সেজন্য এখানে এসে গোটস কিনছে, গোটস, এখানে গোটস, দার্জিলিং পাবে কেন, এখানে এসে দার্জিলিং এর খরচ না, এখানে হচ্ছে গিয়ে মানে এখানে দার্জিলিং এটা যদি তুমি এইভাবে লেখো, এটা না লিখে সরাসরি লিখতে পারো। আহ কি লিখবো এটা, দেখি এখানে কি আছে, এইটা লিখে দাও, এটা লিখে দাও ডাইরেক্ট সরাসরি, এটা না লিখে। ঠিক আছে, 80,000 টাকা, 50,000, 30,000 টাকা। দেখো তো এখন এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে আমাকে বলো, না থাকলে ছবি ভাই তুলো। এক নম্বরের কিটা? কোন জায়গাটা বুঝো নাই বলো, ছবি তুলে নাও। এক নম্বরের কিটা আমার বুঝে গেছে। বুঝি না। এফ এফ এক নাম্বার। এটা এটা ভাই এফ নাম্বার না? 1 নম্বর অঙ্ক, কি কয় আমি বুঝি না তোর কথা, নেটের মানে প্রবলেম। লেখা বলো, আর নয়তো আবার বলো। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, আর অঙ্ক লাগতো না, আমি বই দেখছি সব বইয়ে এগুলার বাইরে আর নাই। ঠিক আছে, এখানে আমি 4টা অঙ্ক করেছি না, এখানে আমি গত বছর 2টা অঙ্ক করেছিলাম ওদের, তো এই বছর হচ্ছে 4টা করাইছি, সমস্যা নাই। এটা আয়ানা পরীক্ষা, এগুলো হচ্ছে আমরা পরে চ্যাপ্টারের জন্য করাইছি। যদি আসে তাহলে ভাগ্য ভালো, আর না আসলে তো বড় অঙ্ক আসবেই 15 মার্কের জন্য। তো এটা হচ্ছে আমরা ক্লোজ করে দিই এই চ্যাপ্টার, 4টা অঙ্কই তোমাদেরকে এটা শীটটা দিয়ে দিই, হ্যাঁ। জি ভাই। Income from other sources, solution PDF। ভাই এগ্রিকালচার মানে সব পিডিএফ দাও। কি কি এগ্রিকালচার মানে পিডিএফ টা দেওয়া হয় নাই, দিয়ে দিন। বুঝি নাই কথা তোমার। বলছি এগ্রিকালচারে সলিউশন পিডিএফ দিছেন না? রিলেশন পিডিএফ দেই নাই। আচ্ছা না ওইটা, এটা দিয়েন। আচ্ছা আমি তোমার পিডিএফ দিয়ে দিতেছি তাহলে, আর ইয়া লাগতো না। ঠিক আছে, দ্যাট সোর্স কোথায় গেল, ভাই এটা মানে বিজনেসের ম্যাথ আছে। বিজনেসের অঙ্ক আছে, তেমন ছোট ছোট অঙ্ক হয় না বিজনেসের, ওগুলা এমনিই পারবা, তারপরে দেখাই দিবা বিজনেসের অঙ্ক, সমস্যা নেই। হ্যাং করে নাকি, হয় না রে, টেস্ট হয় না গে? ট্যাবলেট খাওয়াই। না, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বড় একটা অঙ্ক করবো। ঠিক আছে, আমাদের বেশি সময় লাগবে না, আমি বলছি না 15-20 তারিখের ভিতরে এই সিলেবাস শেষ হয়ে যাবো। ভাই ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্টে তিন তিন থেকে 4টা ম্যাথ করাবেন। ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টে দুই দুই 4টা করবো, আর তোমরা 4টা করবো, 8টা অঙ্ক দিব, সমস্যা নেই। হ্যাঁ 8টা অঙ্ক করলে না যথেষ্ট। তোমরা এক কাজ করো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে থাকো, আমি একদিন পরে ক্লাস দেবো, অর্থাৎ কালকে তো বৃহস্পতিবার, শুক্রবারে দিব। তোমরা কি করবা, প্রিভিয়াস সবগুলা ক্লাস দেখবা, সবগুলা একদম, কারণ হচ্ছে সবগুলা ক্লাসের সাথেই কিন্তু ওই চ্যাপ্টারের অঙ্ক রিলেটেড, মানে একদম ওইটা না পারলে সবগুলা চ্যাপ্টার এটা আর পারতা না, মানে প্যাচ লেগে যাবে, নয়তো বললো এই এনটি কোথা থেকে আসলো, ওই এনটি কোথা থেকে আসলো, এগুলো আবার পারবা না। তো সেজন্য হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলা সবগুলা দেখে ফেলো একদিনের ভিতরে, আমি একদিন পরে ক্লাসটা নেবো। ঠিক আছে।
একদিনের ভিতরে প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, তাহলে দুইটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা শিওর একদম। একটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার আর একটা হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে। এই এটা মানে দুইটা রিলেটেড, মানে যে ইডেনের 8 নাম্বারে আসছে ওই অঙ্কটা, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। তো এই জন্য তোমরা কি করবা, আগে প্রিভিয়াস ক্লাসের সবগুলা ভিডিও দেখে অঙ্কগুলার বেসিকটা নিয়ে যাবা, তারপরে জাস্ট ওইখানে খালি বললা দিলেই শেষ, মানে ক্যালকুলেশনটা দেখাই দিলেই ওকে ফাইনাল, আর কিচ্ছু না। ঠিক আছে। ওকে ফাইন, বাই, আল্লাহ হাফেজ।